আমরা তো গরিব মানুষ, ঈদের বাজার করার মতো অত টাকা কোথায় পাবো বল? না না, আমাকে ঈদের নতুন জামা কিনে দিতে হবে। চুপ বাপ, আর কান্দিস নি। তোর আব্বা কাজে গেছে, কাজ থেকে আসুক, তোকে নতুন জামা কিন দিব। কি মজা কি মজা, এবার ঈদে আমি নতুন জামা কিনবো। যাই বন্ধুদেরকে ভুলে আসি। আল্লাহ, তুমি আমাদেরকে এত গরিব করে বাঁচিয়ে দিলা। কি মজা কি মজা কি মজা কি মজা কি মজা। কিরে মনিরুল, তোর এত আনন্দ কিসে? আনন্দ হবে না, মা আমাকে এবার ঈদে নতুন জামা কিনে দিবে। আমিও কাল যাব বাজারে নতুন জামা কিনতে। তনু, এক গ্লাস পানি দাও, বিশাল গরম লেগেছে। ঠিক আছে, দিছি। এই নাও। হ্যাঁ গো, ছেলেটা তো নতুন জামা লিয়ার লেগে কাঁদছে। কি আর করব, সারাদিন ধরে কাজ করে এই দেখো এই 250 খান টাকা পানো। আমাদের যা হয় হোক, ছেলেটাকে একটা নতুন জামা কিনে লাসি দাও। আব্বা আব্বা, আমাকে নতুন জামা কিনতে নিয়ে যাবে না? দিব বাপ, চলো গো, ওর জন্য একটা নতুন জামা কিনে আনি। ঠিক আছে, চলো। মা মা, ওই দেখো ওই দোকানটায় চলো, ওই দোকানটায় নতুন জামা কিনবো। বাপ, ওটা বড় দোকান, ওখানে শুধু বড় লোকরা বাজার করে। আমরা তো গরিব মানুষ, ওই দোকানে বাজার করার মতো অত টাকা আমাদের কাছে নেই। না না, ওই দোকানটায় আমি নতুন জামা কিনবো। কি গো, এখন কি করবা? চলো ওই দোকানে যাই, কি করা যায় দেখি। বলেন ভাই, কি লাগবে? দোকানদার ভাই, তোমার দোকানে যত দামি মাল আছে আমার ছেলের জন্য দেখাও। তুমি টাকা নিয়ে কোনো চিন্তা করবে না, যত টাকা লাগবে আমি দেবো। আমার ছেলে যেটি কিনবো বলবে আমি সেটি কিনে দেবো। ঠিক আছে, দেখাচ্ছি। এই নিন, দেখুন। ভাই এদিকে শুনেন। লেন ভাই, দেখেন। আপনি দেখেন, আমি আসছি। জানতো এখন ব্যবসার সময় বিক্রি হবে না। আরে না ভাই, আমরা ফকির না, আমরা জামা কিনতে এসেছি। কি জামা দেখাবো? ভাই একটা কম দামের যেমন তেমন জামা হলেই হবে। ছেলেটা নতুন জামার জন্য খুব কাঁদছে। সব গরিবের বাচ্চা আবার জামা কিনতে এসছে। এই লেন ভাই, এটা সবচেয়ে কম দাম, মাত্র 300 টাকা। ভাই এই জামাটা 250 টাকায় হবে না, আমার কাছে মাত্র 250 খান টাকায় আছে। না না, 250 টাকায় হবে না। জানতো পকেটে টাকা নেই, জামা কিনতে এসছে। দেন না ভাই 250 টাকা দিয়ে জামাটা। ছেলেটা দুদিন ধরে নতুন জামা লেগে লেগে খুব কাঁদছে। আপনি যাবেন না, ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। না ভাই, আপনাকে বের করতে হবে না, আমরাই চলে যাচ্ছি। যত সব। আব্বা, আমার নতুন জামা কেনা হবে না। না রে বাপ, এই দোকানে তো নতুন জামা কিনা হবে না, চ বাড়ি চ। না, আমি এই দোকানে নতুন জামা না। চুপ বাপ, আর কান্দিস নি, চ বাড়ি চ। আব্বা, আজ তো ঈদ, মাংস লিয়ে আনবা তো? অনেকদিন মাংস দিয়ে ভাত খাইনি। আনবো বাবা, আনবো। আজকালকার দিনে
গরিব মানুষের জন্য 2 টুকরো মাংস দেওয়ার মতো কারো মন মানসিকতা নেই। কেন আব্বা, আজকালকার দিনে গরিব মানুষকে কেউ মাংস দিতে চায় না কেন? কারণ তাদের ঘরে এখন ফ্রিজ আছে, মাংস পচা বা নষ্ট হওয়ার কোনো ভয় থাকে না। আগে তো ফ্রিজ নামের কোনো গোডাউন ছিল না, তাই কোরবানি করে মাংস সবাইকে বিলিয়ে দিত। ঈদের দিন শেষ না হতে হতে সব মাংস ফুরিয়ে যেত, আর এখন সব মাংস সে গোডাউনে ভরে রাখে। তাহলে তো আগেকার দিনই ভালো ছিল, সবাই মাংস দিয়ে ভাত খেতে পেত। আগেকার মানুষ কোরবানি করত আল্লাহর জন্য, আর এখনকার মানুষ কোরবানি করে মানুষকে দেখানোর জন্য, আর ফ্রিজে মাংস রেখে সারা বছর খাওয়ার জন্য। তাহলে কি এবার ঈদে আমরা মাংস দিয়ে ভাত খেতে পাবো না? আগের বছর তুমি কিন্তু একটুখানি মাংস এনেছিলে। যাই গিয়ে দেখি ভাগ্যে কি আছে। কিরে, মাংস কাটা শেষ হয়েছে? হ্যাঁ ভাই, হয়েছে। তাহলে এক কাজ কর, 10 কেজি মাংস রান্না করার জন্য দিয়ে আয়। ঠিক আছে ভাই, দিয়ে আসতি। আর হ্যাঁ, তাদেরকে মাংস দিতে হবে, তাদের নামের একটা লিস্ট কর। সারাদিন ঘুরে এটুকু মাংস পেলাম, যা 2-1টা বাড়ি দেখি মাংস পাই কিনা। এই, সবাইকে মাংস দেওয়া হয়েছে? না ভাই, কিছু বাকি আছে। ভাই, আমাকে একটু মাংস দিন না। এই, এর নাম লিস্টে আছে? না ভাই, নাই। তোমার নাম তো লিস্টে না, মাংস হবে না, যাও যাও। লিস্ট ছাড়া আমাকে অল্প একটু মাংস দিন না ভাই। আমার বাড়ির আবদার, মাংস দেন, যান এখান থেকে। ভাই, বাড়িতে আছেন নাকি? এটা ঈদ মাংসগুলো ফ্রিজে ঢুকাতে বাইরে কে এসেছে দেখি। ঠিক আছে মালিক। কি ব্যাপার, কি হলো? ভাই, আপনার তো বড় কুরবানি ছিল, আমাকে 2 টুকরো মাংস দিন না। না না, মাংস নাই, যাও যাও বাড়ি যাও, মাংস ফুরিয়ে গেছে। দেন না ভাই আমাকে 2 টুকরো মাংস, আরো কয়েকটা বাড়িতে গিয়েছিলাম, তাই আসতে দেরি হয়ে গেল। আরে যাও তো, সারাদিন খালি মাংস মাংস, তোমাদের জন্য সারাদিন মাংস নিয়ে বসে থাকবো নাকি? যাও বাড়ি যাও, পরের বছর সকাল সকাল কেটে। বাড়িতে আসো নাকি? কি ব্যাপার, বাড়িতে নাই নাকি? আরে ভাই, আপনি আমাদের বাড়ি কোনো সমস্যা? না না, সমস্যা হবে কেন? তোমাকে তো কোরবানির মাংস দিতে এসেছিলাম। আপনি বাড়িতে মাংস দিতে এসেছেন, যেখানে আমি সারাদিন ঘুরে ঘুরে মাংস পেলাম না, আর আপনি বাড়িতে মাংস দিতে এসেছেন? শোনো হেলাল ভাই, কোরবানি হচ্ছে আল্লাহর হুকুম, আর আল্লাহ বলেছেন যে তোমাদের কোরবানির 1 ভাগ মাংস পাড়ার প্রতিবেশীকে বিলিয়ে দিবেন। এই না মাংস, বাড়ি গিয়ে বছরলিকে নিয়ে রান্না করে খেয়ে লিও। আমি তোমার জন্য প্রাণ ভরে দোয়া করব, আল্লাহ যেন তোমাকে ভালো রাখে আর তোমার কুরবানি যেন কবুল করে।